খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। দেশে দেশে জমকালো আতশবাজি, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ভিড়, সংঘাত হানাহানি বন্ধ করে নতুন শুরুর প্রত্যাশা। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। কৃতজ্ঞতা জানালেন নাগরিকদের। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পরিত্যক্ত সাবওয়ে স্টেশন। সুইজারল্যান্ডের রিজোর্টের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 40 জন নিহতের দাবি স্থানীয় গণমাধ্যমের। জানা যায়নি কারণ, চলছে তদন্ত। গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি সংস্থার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল। কর্মরত ফিলিস্তিনি কর্মীদের তথ্য চেয়েছে তেল আবিব। জাতিসংঘের উদ্বেগ। পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান। আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানোর অভিযোগ। আইআরজিসির সদস্য নিহতের দাবি। জাতীয় ঐক্যের ডাক প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। নীল আলোকসজ্জার মধ্য দিয়ে দেশে দেশে বরণ করা হলো খ্রিস্টীয় নতুন বছরকে। চোখ ধাঁধানো আতশবাজিতে আনন্দে মাতেন কোটি মানুষ। মনোমুগ্ধকর আলোর উৎসবে পরিণত হয় দুবাই, প্যারিস, লন্ডন সহ বড় বড় সব শহর। আফ্রিকার বিভিন্ন দেশেও ছিল জাঁকজমক আয়োজন। এ যেন আলোর ঝর্ণা, সোনালী রঙের স্রোত থেকে চোখ সরানো দায়। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই দুবাইয়ের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশবাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। আনন্দ উচ্ছ্বাসে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেন সাধারণ মানুষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ঐতিহাসিক স্থাপনা ঘিরে অনুষ্ঠিত হয় বর্ষবরণের মূল আয়োজন। আর্ক দ্য ট্রিয়ম্ফ ও সজলিতে এলাকায় ছিল সবচেয়ে বেশি ভিড়। বিগ ব্যানের কাঁটা 12টার ঘরে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়ে লন্ডনবাসী। একের পর এক আতশবাজিতে আকাশ আলোড়িত করে নতুন বছরকে স্বাগত জানায় ব্রিটেন। টেমস নদীর তীরে ভিড় করে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় হাজার হাজার মানুষ। থাইল্যান্ডেও আতশবাজি আর জমকালো আলোর প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ব্যাংককের আকাশ আলোকিত হয় রঙিন আলোর ঝলকানিতে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে বিশাল আয়োজন করা হয়। কোপাকাবানা বিচে জড়ো হন 20 লাখের বেশি মানুষ। আতশবাজি ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে কাতারেও ছিল জমকালো আয়োজন। চোখ ধাঁধানো আতশবাজি, আলোকসজ্জা আর ড্রোন শোতে মন্ত্রমুগ্ধ হয়ে যান হাজার হাজার মানুষ। শিউলি রোজা, সময় সংবাদ। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ঐতিহ্যবাহী বল ড্রপের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মানুষ। স্থানীয় সময় রাত 11:59 কাউন্টডাউনের মাধ্যমে শুরু হয় নতুন বছর বরণের উৎসব। 2026 সালে যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে স্বাধীনতার 250 বছর। তাই এবার বর্ষবরণের আনন্দে দেশটিতে যোগ করেছে বাড়তি মাত্রা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়ে ভৌগোলিক মানচিত্রে সবচেয়ে পশ্চিমের দেশ হিসেবে বর্ষবরণের সব শেষ উৎসবে মাতল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত 11:59 পর কাউন্টডাউনের মাধ্যমে শুরু হয় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইংরেজি নববর্ষ উদযাপন। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই 12,350 পাউন্ড ওজনের নতুন কনস্টেলেশন বলটি উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে। রঙিন আতশবাজিতে ছেয়ে যায় নিউ ইয়র্কের আকাশ। আয়োজকরা জানান 1907 সালে শুরু হওয়া বল ড্রপ এবছর প্রথমবারের মতো 2বার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাইয়ে আবারও টাইমস স্কয়ারে হবে বল ড্রপ। এই উচ্ছ্বাস আনন্দ নতুন বছরকে বরণ করে নেয়ার। বহু ভাষাভাষী, ধর্ম ও বর্ণের শহর নিউ ইয়র্ক। এই বল ড্রপ শুধু বর্ষবরণ উদযাপন নয়, বিশ্বব্যাপী মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশা ভাগ করে নেয়ার একটি প্রতীক, যেখানে যুক্তরাষ্ট্রে সবার জন্য সমান অধিকার ও বিশ্ব শান্তির জয়গান গাইলেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি।
নতুন বছরের প্রথম প্রহরে নিউ ইয়র্কের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে কোরআন শরীফে হাত রেখে শপথ নেন তিনি। এই স্থানকে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নতুন যুগের সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। নিউ ইয়র্কের প্রায় ২৫০ বছরের ইতিহাসে এই প্রথম একজন মুসলিম মেয়র শপথ নিলেন। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন জোহরান মামদানি। তাকে শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। তীব্র শীতের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রহরে এই শপথ অনুষ্ঠান হয়। স্থান হিসেবে বেছে নেওয়া হয় একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশন। শপথ নিয়ে নিউ ইয়র্কের ১১১তম মেয়র হিসেবে দায়িত্ব নেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। লাখ লাখ নিউ ইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। মামদানি জানান, পরিত্যক্ত সাবওয়ে স্টেশনটি ইচ্ছাকৃতভাবেই বেছে নেওয়া হয়েছে। গত ৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটির নির্বাচনে বিপুল ভোটে জয় পান মামদানি। পরাজিত করেন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে। এর মাধ্যমে ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র নির্বাচিত হন তিনি। অভিবাসীদের সমস্যা ও সংকট দূর করা সহ নিম্ন ও মধ্যবিত্তের প্রত্যাশা কিভাবে পূরণ করেন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সিটি হল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের একটি রিসোর্টে ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ক্র্যান্স মন্টানা শহরের বিলাসবহুল অ্যালপাইন স্কি রিসোর্টের বারে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে নিশ্চিত করেছে দক্ষিণ পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশ। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে আগুনে পুড়ে যাওয়া একটি ভবন দেখা গেছে এবং কাছাকাছি জরুরি পরিষেবার লোকজনকে কাজ করতেও দেখা গেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ব্যাপক হামলা, বসতি দখলের দাবি মস্কোর। আক্রমণ প্রতিহতের পাল্টা দাবি কিয়েভের। নতুন বছরে যুদ্ধ জয়ের আশাবাদ পুতিনের। সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা সহ দেশে দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট দেশে নিযুক্ত বাংলাদেশের মিশনের কর্মকর্তা কর্মচারীরা। বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে ছিল বিশেষ দোয়া ও মোনাজাত। সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে গায়েবানা জানাজা হয় শারজায়। এছাড়াও আবুধাবি, দুবাই, আল আইন ও আজমান সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ছিল একই আয়োজন। বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে জানাজার আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। এতে নিউ ইয়র্কের কনসাল জেনারেল, বাংলাদেশ সোসাইটির সভাপতি সহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্স বিএনপি। প্যারিসের স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মালদ্বীপেও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনার, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। দক্ষিণ আফ্রিকায়ও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন কেপটাউনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, কুয়েত বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাজনাথ। এ সময় বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তা লেখেন তিনি। শোক বার্তায় রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে।
গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। সংস্থাগুলোতে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য চেয়েছে তেল আবিব। শর্ত না মানলে ২০২৬ সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি আঘাত হানা ঝড়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি যুদ্ধবিধ্বস্ত গাজা। অনেক স্থাপনা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে গেছে। যুদ্ধের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা অবকাঠামো বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ছে। এতে হতাহতের পাশাপাশি আশ্রয় সংকট আরও গভীর হয়েছে। অনেক পরিবার রাত কাটাচ্ছে তীব্র ঠান্ডায়। বৃষ্টি হলেই তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়ছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এই সংকটের মধ্যে গাজায় মানবিক সহায়তা সংস্থাগুলোর কাজ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডক্টর উইদাউট বর্ডার্স, MSF সহ অন্তত ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম স্থগিতের পরিকল্পনা করেছে ইসরায়েল। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি ধীর হয়ে পড়েছে। দ্বিতীয় ধাপের আলোচনায় প্রশাসনিক কাঠামো, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সব বিষয়েই জটিলতা রয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা মানবিক সহায়তা প্রবেশের পথ আরও সংকুচিত করছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. আন্তর্জাতিক সময় আরও থাকছে। মাদক বহনের সন্দেহে আন্তর্জাতিক জলসীমায় আবারও মার্কিন হামলায় নিহত তিনটি নৌযান ধ্বংসের দাবি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ মাদুরোর। টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান। লরেস্তান প্রদেশে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ফার্স প্রদেশে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। মুদ্রার দর পতনের জেরে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ প্রকাশ্যে গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সময় বুধবার ইরানের ফার্স প্রদেশে একটি সরকারি ভবনের ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে চলে ব্যাপক সংঘর্ষ। গণমাধ্যম বলছে, আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। পুলিশের কয়েকজন সদস্য আহত হন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে লরেস্তান প্রদেশে নিজেদের এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ব্যাপক মুদ্রাস্ফীতি ও ইরানের মুদ্রা রিয়ালের দরপতনের জেরে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো তেহরান, কারাজ, হামেদান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। এর আগে আন্দোলনের মুখে পদত্যাগ করেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন। পরে অর্থনৈতিক চাপ সামলাতে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় আব্দুল নাসের হেম্মাতিকে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্দোলনের পেছনে বিদেশি চাপকে দায়ী করেন তিনি। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেন। আমরা পূর্ণমাত্রার যুদ্ধে যুক্ত। এই মুহূর্তে শত্রু মূলত অর্থনৈতিক চাপের মাধ্যমেই আমাদের ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো জাতিকে পরাজিত করা যায় না। আমাদের পরাস্ত করতে হলে তাদের ময়দানে নেমে মুখোমুখি হতে হবে। আমরা যদি একসঙ্গে কাজ করার অঙ্গীকারে অবিচল থাকি, তাহলে ইরানকে কখনোই হাঁটু গেড়ে বসাতে পারবে না। গেল রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এরপরই বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন নাগরিকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বুধবার বন্দর নগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন শিশুসহ কয়েকজন। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাতভর ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে আবাসিক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়, আগুন ধরে যায় বিভিন্ন জায়গায়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বন্দর সংলগ্ন লজিস্টিক্স ও জ্বালানি স্থাপনা। জরুরি সেবা বিভাগ জানায়, রুশ হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন। ইউক্রেনের অভিযোগ, এই হামলায় কৃষ্ণ সাগর অঞ্চলের নৌ পরিবহনও সরাসরি লক্ষ্যবস্তু করা হয়।
বিভিন্ন ফ্রন্টে রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্মুখ লড়াই চলছে। অভিযান চালিয়ে খার্কিভ, জাপোরিঝিয়া ও দোনেৎস্কে নতুন বসতি দখলের দাবি করেছে মস্কো। কিয়েভের দাবি, রুশ হামলায় চেরনিহিভ, খার্কিভ ও সুমি অঞ্চলে হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জেলেনস্কি বাহিনীর দাবি, তারা একদিনে ডজনের বেশি রুশ হামলা প্রতিহত করেছে। এদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে এবং সেগুলো ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি রাশিয়া। এদিকে নতুন বছরে রুশ নাগরিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে চলমান যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন। যুদ্ধরত সেনাদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 3টি নৌযান ধ্বংস হওয়ার পাশাপাশি অন্তত 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএস সাউদার্ন কমান্ড জানায় নৌযানগুলো একসঙ্গে বহর আকারে চলছিল। প্রথম নৌযানে হামলায় কয়েকজন হতাহত হন। বাকি 2 নৌযানের আরোহীরা পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। এরপর ওই 2টি নৌযান ডুবে যায়। ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে এ তথ্য জানায়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। এর মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্যের সময় মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে নিয়ে ভুয়া খবর প্রচার করছে। তার ভাষায়, ওয়াশিংটন কারাকাসের ওপর ভেটো চাপাতে চায়। তাই মার্কিন নাগরিকদের সামনে ভেনেজুয়েলাকে একটি মাদক পাচারকারী ও সন্ত্রাসী দেশ হিসেবে উপস্থাপন করছে হোয়াইট হাউস। তিনি উপস্থিত ব্যক্তিদের এই অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান। একই দিন মাদক পাচার রোধে ভেনেজুয়েলার সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি জানান, সোমবার ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করা 8টি অজ্ঞাত উড়োজাহাজ ভূপাতিত করা হয়। পাদ্রিনোর মতে, এসব পদক্ষেপ প্রমাণ করে যে ভেনেজুয়েলার সরকার আন্তর্জাতিক অপরাধী চক্রের সঙ্গে জড়িত নয়। এদিকে মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস সাউদার্ন কমান্ড জানায় অঞ্চলটিতে প্রায় 15,000 সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে প্রায় 10,000 নৌ ও মেরিন সদস্য যুদ্ধজাহাজে অবস্থান করছে। পুয়ের্তো রিকোয় ফাইটার জেট, ড্রোন ও স্থলযান মোতায়েন অব্যাহত রয়েছে। পরিত্যক্ত লা সেইবা নৌঘাটিতে মোতায়েন করা হয়েছে F-35B মেরিন জেট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পান করে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ইন্দোর শহরে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ডায়রিয়া, বমি ও উচ্চ জ্বরের উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোরের ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে সম্ভাব্য দূষণের উৎস শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়রা গণমাধ্যমে জানায়, বাসিন্দারা আগেই পানিতে দুর্গন্ধের অভিযোগ করলেও কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। দেশে দেশে জমকালো আতশবাজি, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ভিড়, সংঘাত হানাহানি বন্ধে নতুন বছরের প্রত্যাশা। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। কৃতজ্ঞতা জানালেন নাগরিকদের। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পরিত্যক্ত সাবওয়ে স্টেশন। এবং সুইজারল্যান্ডের রিজোর্টের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 40 জন নিহতের দাবি স্থানীয় গণমাধ্যমের। জানা যায়নি কারণ, চলছে তদন্ত। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপরে বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ের।